বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় ফিউচার ড্রিমস স্কুলের বাচ্চাদের নিয়ে ইন্দিরা ন্যাড়াপোড়া করতে চাইলে ঠাম্মি ইন্দিরাকে অনুমতি দিলে অবাক হয়ে যায় ভিকির মা ও দিদি। কেননা এই আয়োজনে ভিকিও রাজি। মা বলে, ফিউচার ড্রিম স্কুলের বাচ্চাদের নিয়ে স্কুলের মাঠে ন্যাড়াপোড়া এটা আমি মানতে পারছি না ভিকি। আমাদের স্কুলের একটা সুনাম আছে। দোলের আগের দিন এমন একটা কাজ করলে কি ভাববে সবাই। ফিউচার ড্রিমস স্কুল কিন্তু কোনো ফকির মিসকিন ভিকিরির স্কুল নয়। ভিকি তার মাকে বলে, মা এটা ইন্দিরার পরিকল্পনা। তাছাড়া ঠাম্মি, বাবা, অর্ক, সায়ন সবাই চাইছে ন্যাড়াপোড়া হবে। এইদিকে ইন্দিরা ছোট কাকিমার কাছ থেকে জানতে পারে মেজো আগে খুব ভালো মনের মানুষ ছিল, কিন্তু মেজো মা তাকে এবং শিশু দুই বাচ্চাকে রেখে বাড়ি ছেড়ে চলে যায়। অন্য আরেকজনের সঙ্গে বিয়ে করে সংসার করছে সম্ভবত, কেননা তার তো বয়ফ্রেন্ডের অভাব ছিল না। এখন বাচ্চারা বড় হয়ে গেলেও মেজো কিন্তু এখনো বিয়ে করেনি। তার মনে অনেক কষ্ট। সবকিছু শুনে ইন্দিরার মনটা খারাপ হয়ে যায়, আর সেই জন্য আয়োজন করে ন্যাড়াপোড়ার। এদিকে মেচকারও জামিন হয়ে গেছে। বাড়িতে ফিরে এলেও মনটা তার খুব খারাপ। নিজের স্ত্রী চলে গেলেও এতটা কষ্ট সে পায়নি। তার পাশে এসে দাঁড়ায় ইন্দিরা। বেশ কিছু কথা বলে ইন্দিরা। কথাগুলো শুনে কেঁদে ফেলে মেচকা। এদিকে ন্যাড়াপোড়ার মধ্যেই ইন্দিরাকে ফাঁসাতে চায় ভিকি। মেচকার সাথে আলোচনাও করেছে, কিন্তু এবার মেচকাকে সেই আগের মানসিকতাই দেখা যায়। তাহলে কি এবার নিজের ভুল বুঝতে পেরে ইন্দিরার পাশে দাঁড়িয়ে ভিকির চক্রান্তের কথা ইন্দিরাকে আগেই জানিয়ে দিবে মেচকা, নাকি বদলা নিতে আবারও ভিকির হয়ে কাজ করবে মেচকা? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।